অনেকদিন ধরেই ভাবছিলাম একটু প্রকৃতির কাছে যাওয়া দরকার। ব্যস্ততা থেকে একটু দূরে, একটু শান্ত জায়গায়। তাই আমরা প্ল্যান করলাম সিলেট যাওয়ার। এই ট্রিপে আমরা ঘুরেছি ভোলাগঞ্জের সাদা পাথর, যেটাকে বাংলার কাশ্মীর বলা হয়। গিয়েছি জাফলংয়ে, দেখেছি আগুন পাহাড় আর কিছু সুন্দর সুন্দর চা বাগান। সব জায়গায় আলাদা আলাদা ভাবে ভালো লেগেছে। কোথাও পানি, কোথাও পাহাড়, আবার কোথাও সবুজ। এই ভিডিওতে আমি পুরো ট্রিপটা শেয়ার করব, কিভাবে গিয়েছি, কত খরচ হয়েছে আর কোথায় কোথায় ঘুরেছি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেও প্ল্যান করে ফেলবেন আপনার পরবর্তী ট্রিপ সিলেট। তো চলুন শুরু করা যাক আমার সিলেট ভ্রমণের গল্প। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকা থেকে। আমরা সিলেট গিয়েছিলাম ট্রেনে করে। ট্রেনের নাম ছিল কালনী এক্সপ্রেস। এই ট্রেনটা ছাড়ে দুপুর 2:45টার দিকে ছাড়ে, আর সিলেটে পৌঁছাতে পৌঁছাতে 9:30 বেজে যায়। আপনারা চাইলে আরও কয়েকটা ট্রেনে যেতে পারবেন, যেমন পরাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস। এই ট্রেনগুলোও সিলেটে যায়। ট্রেনগুলোর সময় মোটামুটি সকাল, দুপুর, রাতেও অপশন আছে, তাই আপনারা প্ল্যান অনুযায়ী বেছে নিতে পারবেন। আর টিকিটের কথা যদি বলি, আমরা গিয়েছিলাম স্নিগ্ধা ক্লাসে, যার ভাড়া ছিল 788 টাকা। শোভন চেয়ারে গেলে 410 টাকা। আর যদি আপনি একটু প্রাইভেসি চান, তাহলে কেবিন নিতে পারবেন। ডে কেবিনের ভাড়া 943 টাকা, আর নাইট কেবিনের ভাড়া মাত্র 1465 টাকা। ট্রেন জার্নিটা অনেক আরামদায়কই হয় আমার জন্য। আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম। আমি, আমার হাজবেন্ড, ভাই, মা, আমার ছোট বাচ্চার বয়স 2.5 বছর। এই সবাইকে নিয়ে আমরা গিয়েছিলাম। আমরা সিলেটে পৌঁছাই প্রায় 10টার দিকে। তারপর সরাসরি চলে যায় আমাদের হোটেলে। হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল। হোটেলটার নাম ছিল হোটেল ডাব্লিউ। আসলে বুক করা ফ্যামিলি নিয়ে গেলে বুক করাটা খুবই জরুরি। লোকেশনটা ভালো ছিল, শহরের মধ্যে যাতায়াত করা ভালো ছিল, রুমগুলো মোটামুটি পরিষ্কার এবং সার্ভিসও ভালোই ছিল। আর ফ্যামিলি স্টের জন্য এটা ছিল একদম পারফেক্ট। আমরা যে রুমটা নিয়েছিলাম সেখানে 2টা বড় বড় বেড ছিল, 4 জন অনায়াসে সেখানে থাকা যায়। আর ভাড়া লেগেছিল পার নাইট 2000 টাকা করে। পরের দিন অনেক সকালে আমরা বের হয়ে যাই। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল সাদা পাথর। প্রথমেই সকালে আমরা নাস্তা করি 5 ভাই রেস্টুরেন্টে। সিলেটে গেলে 5 ভাইয়ে খেতেই হবে। খাবারটা ছিল বেশ ভালো এবং দামও মোটামুটি রিজনেবল। তারপর আমরা একটা সিএনজি ভাড়া করি। 2 দিনের জন্য ভাড়া করেছিলাম আমরা সিএনজিটা। ভাড়া ছিল 3500 টাকার মতো। এই সিএনজি জার্নিটা ছিল একটা আলাদা অভিজ্ঞতা। রাস্তার পাশে অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়াটা, এটাই মনে হয় একটা আলাদা একটা ভালো লাগা তৈরি করে দেয় মনের মধ্যে। যখন একদম আমরা খুব কাছাকাছি চলে গিয়েছি, তখন দূর থেকে এইভাবে পাহাড়গুলো দেখা যাচ্ছিল। আসলে ক্যামেরাতে যতটা না সুন্দর লাগছে, বাস্তবে এটা এত সুন্দর লাগছিল। তো ভোলাগঞ্জে যেখানে নামায় দেয়, সেখানে একটা নদী পার হতে হয়। সেখানে নৌকা ভাড়া হচ্ছে 800 টাকা, যাওয়া আসা। একটা গুরুত্বপূর্ণ টিপস বলে দিই, সেটা হচ্ছে মাঝির ফোন নাম্বার নিয়ে রাখবেন, কারণ ঘোরা শেষে ফোন দিলে উনি আবার এসে নিয়ে যাবে। নদী পার হতে 10-15 মিনিটের মতো সময় লাগে। আর নদী পার হয়ে অল্প একটু হাঁটার পরেই আপনি দেখতে পাবেন বাংলাদেশের কাশ্মীর সাদা পাথর। এই জায়গায় আসলে একটা স্বপ্নের মতো। স্বচ্ছ পানি, নিচে সাদা পাথর, দেখলে মনে হবে যেন বিদেশের কোনো জায়গায় আছি। চারপাশে পাহাড় আর ঠান্ডা পানি, একদম রিফ্রেশিং একটা অভিজ্ঞতা। এখানে আপনি চাইলে লকার নিতে পারবেন। লকারের সুবিধা আছে, আপনার দামি জিনিসপত্র লকার রাখতে পারবেন। লকার ভাড়া 100 টাকা করে। ড্রেস চেঞ্জ করার জন্য আলাদা জায়গা আছে, সেটা হয়তো 20 টাকা করে লাগে। টায়ার পাবেন ভাড়া, সে টায়ারও হচ্ছে 50 টাকা করে পার ঘন্টা। সেই টায়ারে করে অনেক মজা করে ঘুরছিল সবাই। সবাই খুব আনন্দ করছিল। আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে দিই, যদি আমরা তো 4 জন গিয়েছিলাম, সিএনজিতে 4 জন ইজিলি বসতে পারছি। যদি গ্রুপে যান তাহলে লেগুনা ভাড়া নিতে পারবেন। ভোলাগঞ্জে যদি যান তাহলে লেগুনা ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকা মতো একদিনে। আর জাফলং যেতে লাগবে 3000 থেকে 3500 টাকার মতো। আর যারা একটু খরচ কমাতে চান, তারা লোকাল বাসেও যেতে পারবেন। লোকাল বাস সার্ভিস আছে। বাস ভাড়া হচ্ছে 110 টাকা থেকে 150 টাকা। 150 টাকাটা গেট টপ। তারপর সাদা পাথর দেখা শেষ করে আমরা ফেরার পথে ঘুরে আসি মালনীছড়া টি এস্টেটে।
সবুজের মাঝে এই জায়গাটা ছিল একদম রিল্যাক্সিং। আসলে শরীরও আর চলতেছিল না, খুব বেশি ঘোরার আর ইচ্ছাও ছিল না, কিন্তু সবুজটা দেখে আসলে অনেক ভালো লাগছিল। আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় বিকেল হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও জায়গাটা খুবই নীরব ছিল এবং খুব শুনশান ছিল। তো আমি বলবো খুব সকালে অথবা সন্ধ্যার দিকে এখানে না যাওয়াই ভালো। আমার মনে হচ্ছে জায়গাটা খুব একটা সেফ না। সিএনজি মামাও বলছিল যে বেশিক্ষণ থাকবেন না, একটু ঘুরে চলে আসবেন। তো এখানে বেশ কিছু লজ্জাপতির গাছ ছিল, আমার বাচ্চা লজ্জাপতির গাছগুলা দেখে খুবই মজা পেয়েছিল। প্রচন্ড টায়ার্ড ছিলাম আমরা, প্লাস পেটে ছিল অসম্ভব ক্ষুধা। ক্ষুধা নিয়ে আমরা শহরে ব্যাক করেছি। তারপরে আমরা 5 ভাই খেতে গেলাম, সেখানে বেশ ভিড় ছিল, একটু খাবার পেতে সময় লেগেছে, কিন্তু খাবারটা বেশ ভালো ছিল। আমাদের 4 জনের খাবারের বিল আসছিল 1000 টাকার মতো। তারপরে রাতে আমরা সিটি এক্সপ্লোর করি, এখানে ওখানে একটু ঘুরে বেড়াই, মার্কেটে যাই। মাজারের সামনে দিয়ে অল্প একটু হেঁটে আমরা চলে আসি, ভিতরে আর যাই না। তারপর চলে আসলো দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন আমাদের ডেস্টিনেশন ছিল জাফলং। সেই গত দিনের যে সিএনজি সেটা করেই আমরা বের হয়ে গেলাম। জাফলং যেতে যেতে রাস্তায় পড়ে আগুন পাহাড়, নেমে গেলাম আগুন পাহাড় দেখতে। এই জায়গাটা একটু আলাদা, এখানে একটা রহস্যময় অনুভূতি আছে। লোকালরা বলে যে এখানে আগুন জ্বলে। গিয়ে দেখি ও মা, আসলেই আগুন জ্বলছে, আর পাহাড়ের ভিতরে আগুনের একটা আওয়াজ হচ্ছে, গুম গুম একটা আওয়াজ। যদিও সেটা আসলে প্রাকৃতিক গ্যাসের প্রভাব, তবুও জায়গাটা দেখার মতো এবং আসলেই রহস্য লাগে অনেক। তারপরে যেতে যেতে আমরা রাস্তায় আবার একটা স্পট ছিল, সেটা হচ্ছে শাপলা বিল বা ডিবির হাওর বলে। রাস্তাটা একটু খারাপ ছিল, কিন্তু দৃশ্যটা ছিল অসাধারণ সুন্দর। পথে আমরা থামিয়ে আরেকটা জায়গা, সেটার নাম হচ্ছে শ্রীপুর টি গার্ডেন। সেখান থেকে মেঘালয়ের পাহাড়গুলা দূরে দেখা যায়, ছোট ছোট ঝর্ণাগুলা দেখা যায়। মানে এই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে, অনেক সুন্দর। তারপর এভাবে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম জাফলং এ। ওই দিন আসলে এত গরম ছিল, গরমে এক একজনের জান খারাপ হয়ে যাচ্ছিল। ছোট্ট একটা নদীর মতো পার হতে হয়, 5 মিনিটের রাস্তা নৌকা দিয়ে। তারপর শুধু হাঁটা আর হাঁটা। অনেক হাঁটার পরে আমরা দেখতে পেলাম মায়াবী ঝর্ণা। সেই ঝর্ণায় মোটামুটি ভালোই পানি ছিল এবং আমরা সবাই খুব মজা করে ভিজেছিলাম। ভিজতে খুবই ভালো লেগেছিল এবং পানিটা অনেক ঠান্ডা ছিল, কিন্তু অনেক মানুষ ছিল, অনেক, এত ভিড়, অনেক মানুষের মধ্যেই আমরা গেলাম, একটু উপরে ওঠার চেষ্টা করলাম। আমার ভাই হাজবেন্ড তারা বেশ ভালোই উপরে উঠছে, উঠে পানির মধ্যে সেই রকম ভাবে ভিজাভিজি করছে এবং তারা অনেক মজা পাইছে, অনেক আনন্দ করছে। জাফলং এর এই জায়গাটা থেকে ডাউকি ব্রিজটা দেখা যায়, ওই যে দূরে দেখা যাচ্ছে ডাউকি ব্রিজ। এই ব্রিজটাতে যাওয়ার আমার খুব শখ এবং পরবর্তীতে আমি গিয়েওছিলাম। সেটার কিছু ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, তো কেউ চাইলে সেটা দেখে নিতে পারবেন। তারপরে আমরা ব্যাক করছিলাম। আমাদের সেই দিনের দুপুরেই ট্রেন ছিল, তাই বেশি সময় নিয়ে ঘুরতে পারিনি। জাফলং এর পুরো ডিটেল ভিডিও করা হয়নি, একদম দৌড়াদৌড়ি করে কোনো মতে ট্রেনে উঠতে পেরেছিলাম। আমাদের সিএনজি মামা একদম হিরো, উনি টার্গেট নিয়েছিলেন আমাদের ট্রেনে যেভাবে হোক পৌঁছাবেন। অনেক রিস্ক নিয়ে উনি সেটা করেও দেখিয়েছেন। এখনো আমরা ওনার সাথে কন্টাক্ট রাখি, সিলেটে গেলে মাঝে মাঝে কথা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর কোথাও যেতে চান জানাবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঘুরে দেখুন পৃথিবীর সুন্দর সুন্দর জায়গা।